নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এরই সাথে রয়েছে আরও একটি সুখবর। এইবার কিন্তু অনেক কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা করে। তো কোন কৃষকরা পাবে? এছাড়াও এবার কিন্তু অনেক কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে না। তো কারা কারা পাবে না সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো 28শে ফেব্রুয়ারি 2026। দেশের কৃষকদের চাষাবাদের সময় আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়। মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা দিয়ে চাষের খরচের চাপ কিছুটা কমানো, যাতে তারা বীজ, সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে স্বস্তি পান। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবার প্রতি বছরে মোট 6000 টাকা পেয়ে থাকেন। তবে পুরো অর্থ একসাথে নয়, 3টি সমান কিস্তিতে প্রতিবার 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়। ফলে মধ্যস্বত্বভোগী বা দালালের কোনো সুযোগ থাকে না। টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিস্তি দেওয়ার একটি নির্দিষ্ট সময়চক্র রয়েছে। সাধারণত প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাঠানো হয়। 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে 20তম কিস্তির অর্থ জমা হয়েছে। এরপর 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর উপভোক্তাদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তি কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন উঠছে, 22তম কিস্তির 2000 টাকা কবে আসবে? সরকার এখনও পর্যন্ত 22তম কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 5ই মার্চের মধ্যে এই 22 নং কিস্তির টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। আগের বছরের ধারা লক্ষ্য করলে দেখা যায় 13তম কিস্তি 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে 2026 সালের মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই 22তম কিস্তির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারে দুজন কি পিএম কিষাণ প্রকল্পে টাকা নিতে পারবেন? সরকারের নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের টাকা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে। এমনকি টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্যে ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তির টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া জরুরি। পিএম কিষাণের কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রের নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না,
তারা pmkisan.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেসের ঘরে ইয়েস লেখা রয়েছে কি না। যদি এখানে ইয়েস লেখা শো করে তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন, টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না। এছাড়াও ল্যান্ড সিডিংয়ের ঘরে ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস এবং কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা আছে কি না এইগুলো ভালো করে একবার দেখে নেবেন। আর যদি এখানে এফটিও প্রসেসের ঘরে নো লেখা থাকে তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে বা টাকা নাও পেতে পারেন। যে সমস্ত কৃষকরা বিগত 21 নম্বর কিস্তির টাকা পাননি তারা এই 22 নম্বর কিস্তির টাকার সাথেই 21 নম্বর কিস্তির টাকা পাবেন বলে সূত্রের খবর। অর্থাৎ এই সমস্ত কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা করে, অর্থাৎ ডবল টাকা পাবে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।